শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন বলছে, আওয়ামী শাসনামলের ১৫.৫ বছরে $২৩০ বিলিয়ন বেশি অর্থ পাচার হয়েছে, যার প্রভাবে এই উচ্চ মূল্যস্ফীতি। ভঙ্গুর অর্থনীতির চাকা সচল রাখতে বৈদেশিক ঋণ আর ঘাটতি বাজেট মেটাতে জনগণকে বইতে হচ্ছে বাড়তি ভ্যাট ট্যাক্সের বোঝা। শনিবার আগারগাঁওয়ে বিআইসিসিতে শ্বেতপত্র এবং অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে সেমিনারে কমিটির প্রধান দেবপ্রিয় বলেন, জনগণের স্বার্থের কথা চিন্তা না করেই ভ্যাট ও শুল্ক বাড়িয়েছে সরকার। আমরা দেখে আশ্চর্য হয়ে গেছি কিভাবে অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। যে কোনো একটি দেশে যদি আপনি কর সংগ্রহ করতে চান, তাহলে ক্রমান্বয়ে তাকে প্রত্যক্ষ করের কাছে নিয়ে যাবে। আমরা দেখলাম না কোনো প্রত্যক্ষ কর আহরণের জন্য কোনো পরিকল্পনা। যারা টিআইএন আছে কিন্তু যারা ট্যাক্স দেয় না, তাদের প্রতি কি আচরণ করা হবে তার কিন্তু কোনো পরিকল্পনা এলো না। অর্থাৎ আপনি পরোক্ষ করের দিকে আগে গেলেন প্রত্যক্ষ করকে বাদ রেখে। বাংলাদেশ এলডিসির ফাঁদে পড়েছে মন্তব্য করে দেবপ্রিয় বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারকে আরও কৌশলী হতে হবে। সেই সাথে অর্থনৈতিক সংস্কারে সরকারকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন ডক্টর দেবপ্রিয়। আমার মনে হয়, আমার ভুল হলে আপনারা আমাকে সংশোধন করে দিবেন, এই প্রাতিষ্ঠানিক সংস্কার সংসদ থেকে আরম্ভ করে স্থানীয় সরকার পর্যন্ত যতখানি মনোযোগ পাচ্ছে, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা ততখানি মনোযোগ পাচ্ছে না। এবং যেখানে উচ্চ মূল্যস্ফীতিতে মানব জীবনে এইরকম কষ্টের ভিতরে আছে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত, এবং যেখানে পুষ্টিহীনতা এবং অন্যান্য ক্ষুধা বৃদ্ধি পাচ্ছে, সেই রকম একটি সময়ে আমরা এটা দেখছি না। মূলত টাকা পাচারের উদ্দেশ্যেই বিগত সরকার বড় বড় প্রকল্প হাতে নিয়েছিল। এসব প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের তথ্য চেয়েও না পাওয়ার অভিযোগ করেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য ডক্টর মুস্তাফিজুর রহমান। শুধুমাত্র মেগা প্রজেক্ট না, বিভিন্ন দুর্নীতি ইত্যাদির মাধ্যমে এই টাকাটা বের হয়ে আসছে, যেটা আমাদের চেয়ার বললেন যে আমরা একটা হিসাব করেছি এটা কিভাবে এই টাকাটা বাইরে গেল এবং কত এটা পরিমাণ হতে পারে। এটা দেখেন ইন্টিগ্রেশন কিভাবে করা হয়, অবৈধ টাকাটা নেওয়ার পরে এটাকে ইন্টিগ্রেট করা হয়, তারপরে এটাকে বিভিন্ন মাল্টি লেয়ারের মাধ্যমে এটা দুবাই, সিঙ্গাপুর, এটা লন্ডন থেকে বিভিন্ন জায়গায় এটাকে এমনভাবে মাল্টি লেয়ার করা হয় যে অরিজিনাল কোথা থেকে যে টাকাটা যাচ্ছে আপনি এটা বের করতে পারবেন না। সেমিনারে প্রবাসীদের উন্নয়নে বাজেটের অন্তত 1% বরাদ্দ রাখার দাবি তোলেন বক্তারা। অন্য সরকারের বেলায় কতটা বলতে পেরেছি, কতটা কাজ করতে পেরেছি জানি না, কিন্তু এই সরকার যদি সিন্ডিকেশনে যান তাহলে এর চেয়ে বড় দুঃখজনক আর কিছু হবে না। মাজহার মাহবুব, এখন, ঢাকা। বিদেশ থেকে ভিসা কেনেন।